আসসালামু আলাইকুম। আজকে আবার একটি আমি অন্যরকম একটা রেসিপি নিয়ে আসলাম, সবজির রেসিপি। সবজি অর্থাৎ ছিমের বিচি, ছিমও দিয়েছি, কিছু আলু কেটে দিয়েছি, চিংড়ি মাছ দিয়ে আজকে আমি এই সবজিটা রান্না করব বন্ধুরা। ছিম কেটে নিয়েছি, বিচিগুলাও ছোকলা ছাড়িয়ে নিয়েছি, কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এখন আমি চুলায় পাতিল বসিয়ে দিয়েছি, সেখানে আমি পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়েছি বন্ধুরা। পেস্টটা একটু লাল করে নেব। আর আমি সব মশলা 1 চামচ হলুদের গুঁড়ি, 1 চামচ মরিচের গুঁড়ি, 1 চামচ ধনিয়ার গুঁড়ি, আবার পেঁয়াজ রসুনের পেস্ট, এগুলা সব আমি একসাথে পানি দিয়ে গুলে রেখেছি বন্ধুরা। বারবারই আমি প্রত্যেক ভিডিওতে বলি, এরকমের গুলে রাখবে তোমরা, দেখবে বন্ধুরা বাটা মশলার একটা টেস্ট আসবে। আধা ঘন্টা আগে তোমরা যদি এটা করো তাহলে দেখবে তরকারিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। তাই মাঝে মাঝে আমি এরকম করি বন্ধুরা। এখন আমার পেস্টটা লাল হয়ে গেছে, এখন এই যে মশলাটা মিক্স করে রেখেছিলাম সেটা আমি অ্যাড করে দিলাম। এখন আমি এটাকে সুন্দর করে আমি কষিয়ে নেব। কষিয়ে যখন তেল উঠে যাবে বন্ধুরা, তখন বুঝবো যে এটা হয়ে গেছে। বন্ধুরা এই ভিডিওটা আমি কয়েকদিন আগেই করে রেখেছিলাম, আমি ছাড়া হয়নি, আজকে আমি ছাড়লাম বন্ধুরা। যাই হোক, দেখো বন্ধুরা, এভাবে তোমরাও রান্না করে খাবে, দেখো কত লোভনীয়। এখন আমরা মাছ গোস্ত অনেক কিছুই খাই, কিন্তু সবজি খাওয়া কম পড়ে, তাই এখন থেকে আমরা নিয়মিত সবজি খাবো। সেই জন্য আমি এই সবজি দিয়েই শুরু করলাম আজকে বন্ধুরা। তোমরাও এভাবে রান্না করে খাবে। আর তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখো না কেন বন্ধুরা, অবশ্যই একটা লাইক দিয়ে দেখবে বন্ধুরা। এই যে দেখো, এখন আমি সবজিগুলো অ্যাড করে দিলাম। অ্যাড করে দিয়ে এখন আমি সুন্দর করে আবার কষিয়ে নেব। এই সবজিটা বন্ধুরা শুটকি দিয়ে রান্নলেও অনেক মজা লাগে, অনেক টেস্ট হয়। মাছ দিয়া, টাটকা মাছ, দেশি মাছ দিয়ে রান্না করলেও অনেক ভালো হয়। আজকে তাহলে আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম বন্ধুরা। এখন আমি সুন্দর করে সবজিটাকে কষিয়ে নেব। দেশ ও দেশ বন্ধুরা তোমরা দেশ ও দেশের বাইরে থেকে যারা দেখো না কেন, তোমাদেরকে জানিয়ে অনেক অনেক ধন্যবাদ। এতদিন রোজা ছিল, হয়তো একটু কম দেখছো বন্ধুরা, সময় পাওনি। এখন রোজা চলে গেছে, এখন বন্ধুরা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখবে বন্ধুরা, তাহলে আমরা উৎসাহ পাবো। ভবিষ্যতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো বন্ধুরা। এখন বন্ধুরা আমি কিছুটা টমেটো কেটে দিয়েছি। টমেটোর সিজন, এখন তো প্রত্যেক তরকারিতে টমেটো দিতে হবে, যেইটা খাটে সেইটাই দিতে হবে। এখন আমার কষানো প্রায় হয়ে আসছে, আমি এখন পরিমাণ মতো পানি দিয়ে দিব। দেখো বন্ধুরা কত লোভনীয় হয়েছে দেখতে, খেতেও ঠিক ঠিক সেই রকমের হবে আমি আশা করি বন্ধুরা। এইরকম একটা তরকারি হইলেই হয়, আর কিছু লাগে না বন্ধুরা। এখন 2টা কাঁচামরিচ অ্যাড করে দিলাম, সাথে ধনিয়া পাতাটাও দিয়ে দিলাম। আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে রাখবো কিছুক্ষণ সেদ্ধ হওয়ার জন্য, আর ঝোলটা একটু টানার জন্য। বন্ধুরা আমার যদি ভুল ত্রুটি হয় আমাকে কমেন্ট করে তোমরা জানিয়ে যাবে, আমি তাহলে সেই ভুলগুলো শুধরিয়ে নেব। আর একটা কথা বন্ধুরা, তোমরা কে কোথা দেখেছো আমাকে কমেন্ট করে জানিয়ে যাবা, তাহলে আমি বুঝতে পারবো কে কোন ডিস্ট্রিক্ট থেকে তোমরা দেখেছো বন্ধুরা। তাই আর আমার দেশে ভাই বোনরা তোমরা যে যেখানে আছো, তোমাদেরকেও জানাই অনেক অনেক ধন্যবাদ। তোমরাও অনেক কাজের মাঝে আমাদের ভিডিওগুলো দেখো, আমার সহপাঠীরাও আমাদের ভিডিওগুলো দেখে বন্ধুরা। এখন হয়তো ওরা সময় পায় না, রোজার ভিতরে অনেক কাজে ব্যস্ত ছিল, এখন নিয়মিত দেখবে। আমিও বন্ধুরা চেষ্টা করি সবার ভিডিওগুলো দেখার জন্য। যাই হোক বন্ধুরা, দেখো প্রায় হয়ে আসছে, এখন আমি পরিবেশন করে তোমাদের দেখাবো। এই যে দেখো তাহলে আমার এই সিম বিচি এবং সিম আর চিংড়ি মাছের রেসিপিটা দেখো। এই যে এটি হলো আসল রূপ। যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাকে একটা লাইক দিবে, আর আমার চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দেবে এবং শেয়ার করে দেবে। তাহলে বন্ধুরা আমি আগামীতে আরও সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। তাহলে আজকের মতো রাখি বন্ধুরা। আসসালামু আলাইকুম, খোদা হাফিজ। যে যেখানে থাকো ভালো থাকো, আমি সবার জন্য দোয়া করি।